শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম টু সিম্পল লাইফস্টাইল উইথ সঙ্গীতার আরেকটা নতুন ব্লগে। অনেক দিন যাবত হয় তোমাদের সাথে আমি বড় ব্লগ শেয়ার করতে পারি না। আজকে তাই ভাবলাম যে কেননা একটু ছোট্ট করেই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলায় বরকে যেহেতু ডাক্তারে বলেছে নতুন করে সব কিছু শুরু করতে, তো সেই জন্য আস্তে আস্তে সে এখন স্কুটি চালানো নতুন করে আবার শুরু করেছে। তো সে একা একাই এখন গাড়ি চালিয়ে অফিস যাওয়া শুরু করেছে। তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে যাবে, কারণ আমাদের সিউড়িতে এখন টেম্পারেচার প্রচণ্ড। দুপুর 12টার পর কিন্তু 45 থেকে 46 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়ে যাচ্ছে। তো সেই জন্যই ও সকাল সকাল বেরোনোর চেষ্টা করে। তো ওই জন্যই আমি সকাল সকাল ওর খাবার বানিয়ে দিচ্ছি। আর ভাত যেহেতু ও নিয়ে যায় না, পছন্দ করে না, তো সেই জন্য আমি রুটি বানিয়ে দিই সকালে, আর রাত্রেবেলায় বাড়িতে এসে ও ভাত খায়। তো এখানে দেখছো সকালবেলায় আমি ওর জন্য তড়কা বানালাম, আর খুব একটা মশলা দিইনি, হালকা পাতলার মধ্যে আমি তড়কাটা বানিয়েছি। আর তার সাথে করে দিচ্ছি রুটি। দুপুরবেলায় ও এই রুটি আর তড়কাটাই খাবে। যেহেতু বেশি হাঁটাচলা করতে পারবে না, জাস্ট বাড়ি থেকে ও অফিস যায়, অফিস থেকে বাড়ি আসে, মাঝখানে কিন্তু কোথাও দাঁড়াতে পারে না, কারণ অতটাও তো হাঁটতে পারে না। তো সেই জন্য হোটেলেও যেতে পারে না, তো বাড়ির খাবারই খাই। আর এখানে দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো বেলাও হয়ে গেল। তো ওর মতো এখন 4টে-5টা করে দিচ্ছি। তারপরে ছেলেকে নিয়ে যেতে হবে, আজকে আছে ওর অ্যাডমিশন। তো স্কুলে অ্যাডমিশনের ডেট আজকে, আর বইও নিতে হবে। তো সেই জন্য আমরা দুটো পরে করে নেব, ছেলে আর আমি খেয়ে বেরিয়ে যাব। ওর বাবা এইদিকেতে বেরিয়ে যাবে অফিস, আর আমরা যাব স্কুলে। তো এইদিকেতে দেখো খাবার দাবার রেডি হয়ে গেছে, আর আমি ওর জন্য প্যাক করে দিচ্ছি, কারণ এখন ঘড়িতে প্রায় 7টা 40 মতো বাজতে চলেছে। তো লেট যেহেতু হয়ে গেলে প্রচণ্ড রোদ বেড়ে যাচ্ছে, আর গরমটাও সাংঘাতিক হয়ে যাচ্ছে। তো সেই জন্য সকাল সকালই বেরিয়ে যাবে। আর নামেই 7টা 40 বাজছে এখন, এত রৌদ্র বেরিয়েছে, দেখে মনে হচ্ছে যেন দুপুর 12টা। তো দেখো এই গরমেতে আমরা তো তাও ঘরের মধ্যে রয়েছি, কিন্তু এই পুরুষ মানুষরা তারা বাইরে বেরোয় আর্নিংয়ের জন্য, কত কষ্টই না হয়। আমরা তো ঘরে বসে বসেই বলি বারবার যে কত কষ্ট কত কষ্ট, কিন্তু একবার ভেবে দেখলে মনে হয় যে আমরা সারাদিন ধরে কী বা করি যতটা তারা পরিশ্রম করে। তো এখানেতে দেখো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই ও ব্রাশ নিয়ে চলে এসেছে, আমাকে বলছে একটুখানি কোলগেটটা দিয়ে দিতে। আর আমি ওকে একটু কোলগেট দিয়ে দিলাম। ও এখন নিজেই ব্রাশ করতে শিখে গেছে, আগের মতো আর আমাকে করিয়ে দিতে হয় না, বড় হচ্ছে ছেলে। তো মাঝে মাঝে ওটাই ভাবছিলাম আর কি, যে এই কিছুদিন আগে ছোট্ট একটা পুচকি ছিল, আর দেখো এখন বড় হয়ে গেল। আর এইদিকে দেখো খাবার প্যাকিং হয়ে গেছে, রুটি, মিষ্টি আর হচ্ছে তড়কা। তারপরেতে এই যে এখানেতে তরমুজ কাটতে বসে পড়েছি, কারণ তরমুজটা সকালে এখানেই নিলাম সবজি দাদার কাছ থেকে। তরমুজটা মোটামুটি লাল ছিল, যতটা বলেছিল তার থেকে কমই ছিল, কিন্তু এটা ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ বিক্রেতারা তো আর ভেতরে ঢুকে দেখবে না। তো এটাই আর কি। আর এখানে দেখছো আমি তরমুজ কাটছি, কারণ হাজব্যান্ড খেয়ে যাবে, আর কিছুটা তরমুজ আমি কেটে ফ্রিজে রেখে যাব, কারণ অ্যাডমিশন করে আসার পর আমি ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেলে ভালো লাগবে। যদি বা গলার অবস্থা খুব একটা খারাপ, ভালো নেই, মানে এই কদিন এত গরম পড়েছে, ঘরেতে তো আর এসি টেসি কিছু নেই, ভাড়া বাড়ি, তো সেই হতো গরমে জানি যে সবার বাড়িতে থাকেও না। আর সেই জন্যই আর কি গরমে মানে কষ্ট সহ্য করতে না পেরে বারবার ঠান্ডা জল খেয়ে নিচ্ছিলাম। আর এই খেয়ে টেয়ে গলার একদম 12টা বেজে গেছে। তো এরপরে বেরিয়ে যাবো অ্যাডমিশানে। তো বন্ধুরা এইদিকেতে দেখো অ্যাডমিশন করে চলে এসেছি, আর আসার সময় এনেছিলাম কেক, ছেলের জন্য আর আমার জন্য। ওর বাবা যেহেতু বেরিয়ে গেছে, তাই ওর বাবার জন্য আর আনিনি। আর এইদিকেতে মা বেটা বসে বসে কেক খাচ্ছিলাম, কেকটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল। আর এদিকে ছেলেও খাচ্ছে। আমরা ভাবলাম যে মানে এটা এখন খেয়ে নিলে, আর দুপুরে আমি ভাবছিলাম যে ভাত খাবো না। আর সত্যি কথাই খাওয়ার দুপুরে ইচ্ছা নাই, রান্নাটা করে নেব, কারণ ছেলে আছে যেহেতু। তো তারপরেতেই দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর আজকে দুপুরে অর্ধেক তো করেই রেখে গেছিলাম, শুধু মানে এসে চিকেনটা একটুখানি বানিয়ে নিচ্ছি। আর এই দেখো চিকেনের কেমন দেখতে হয়েছে, খুব মানে হালকার মধ্যে দিয়ে আমি করার চেষ্টা করছি, কারণ কোনো রকমের মানে এক্সট্রা কালার টালার আমি অ্যাড করিনি। এই গরম যা, নিঘাত ছেলে খাবে বলেছে,
তো সেই জন্যই আমি পাতলা মতোই চেষ্টা করলাম করতে, কারণ গরমে বেশি রিচ খাওয়ালে ছোট মানুষ তো ওর বেশি কষ্ট। তো এদিকেতে চিকেন হয়েই এসছে। এরপরে ছেলে বারবার বলছে আর কি যে ওকে কষা দিতে, তো ওর জন্য কষা তুলে নেব আর তারপরে সব কিছু বাগিয়ে গুছিয়ে স্নানে যাব। গরম অত্যাধিক, মানে বলার কিছু না। রান্না বান্না করছি তো মনে হচ্ছে যেন একবারে জীবনটা বেরিয়ে যাবে, আর সেই জন্যই আর কি বেশি মানে কষ্ট হচ্ছে। তো আমি এই কদিন কি করছি, রান্না টান্না করে কমপ্লিট করে সব কিছু কাজ বাগিয়ে নিয়ে তারপরেই স্নানে যাই। আর এইদিকেতে দেখো চিকেন তো হয়ে গেছে, আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দুধওয়ালা এসেছিলো ছেলের জন্য দুধ দিতে, দুধটা নিয়ে নিলাম, দুধ ফোটাতেও দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখবে, কিছু তেলের জিনিস রান্না করলে গ্যাসের পেছন দিকগুলো প্রচণ্ড তেল চিপচিপে হয়ে যায়, তো সেগুলোই সব ক্লিন করে নিলাম। কারণ মাংসর চিটে তো ঠিক সারাক্ষণ মনে হবে যেন রান্নাঘরেতে মাংসই রয়েছে। তো সব পরিষ্কার হয়ে গেছে। এরপরে ছেলেকে একটুখানি মাংস কষা দিয়ে দেবো, ও খাবে। এই দেখো এদিকে বসে পড়েছে ও কার্টুন দেখতে, আর আমি ওর জন্য এনেছি মাংস কষা। আর ও কষা মাংস খেতে খুব ভালোবাসে, তো এদিকে তোকে একটু খাইয়ে দিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো একটু প্লিজ কমেন্টে জানিও। ভয়েসটার জন্য হয়তো একটু খারাপ লাগতে পারে, কারণ গলাটার অবস্থা একটু খারাপই আছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।